বৃষ্টির জলে ভাসছে স্কুল পড়ুয়াদের দুর্ভোগ। বিধায়কের হস্তক্ষেপে আসার আলো। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত হিংনাড়া পঞ্চায়েতের বল্লভপুর জিএসএফপি স্কুল। শ্রেণীকক্ষ থেকে শুরু করে অফিস রুম পর্যন্ত সর্বত্র জল থই থই করছে, যার মধ্যে বাধ্য হয়ে ক্লাস করছে ছোট ছোট ছাত্রছাত্রীরা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ অভিভাবকেরা অবশেষে সমস্যার সমাধানে পথে নেমেছেন। শনিবার সকালে অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে পথ অবরোধ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চাকদা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার দুদিন পর সোমবার স্কুলে হাজির হয় হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার। তিনি অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। বিধায়ক জানান, স্কুলের জল জমার সমস্যা সমাধানে যে খরচ হবে তা তিনি ব্যক্তিগত তহবিল থেকে দেবেন। এছাড়াও ভবিষ্যতে মিড ডে মিলের রান্নাঘর ও শৌচাগার নির্মাণের জন্য বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন তিনি। বিধায়ক অসীম সরকার এই বিষয়ে বলেন, ছাত্রছাত্রীদের দুর্দশা দেখে আমি চুপ করে থাকতে পারিনি। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে এবং ভবিষ্যতে স্কুলের পরিকাঠামো উন্নয়নেও আমরা নজর দেব। স্কুলের এক শিক্ষক জানান, বৃষ্টি হলে স্কুলে জল জমে যায়, যার ফলে পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়। বিধায়ক মহোদয়ের আশ্বাসে আমরা আশাবাদী যে এবার এই সমস্যার স্থায়ী সমাধান হবে। অভিভাবকরা বিধায়কের এই উদ্যোগে খুশি। একজন অভিভাবক বলেন, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো পরিবেশে পড়াশোনা করুক। বিধায়ক নিজে এসে আশ্বাস দেওয়ার আমরা সত্যি উপকৃত। এখনো আমাকে কেউ জানায়নি, যেমন এই পাশের হাই স্কুলে, হায়ার সেকেন্ডারি স্কুল তো এটা, মাস্টারমশাই জানিয়েছিলেন ওখানে সবুজ সাথী যে সাইকেল রাখার জায়গা নেই। আমি বলার সঙ্গে সঙ্গে সাইকেল রাখার জায়গা করে দিয়েছি তো নাকি? আচ্ছা, এখান থেকেও যদি আমাকে আরো 2 বছর আগে বলতো এটা এতদিন, আমি করে দিতে পারতাম। আমাকে কেউ বলে, আমাকে না বললে আমি কি করে সেখানে গিয়ে কাজ করব? এবং ক্লাসরুম উঁচু করা, এর জন্য আমাদের টেবিলে কোথায় কোনো টাকা পয়সা আমরা পাই না। রিপেয়ার করার জন্য আমাদের কোনো টাকা নেই, রিপেয়ার করতে। এটা আমি করে দেবো, আমার ব্যক্তিগত, এরা আমার সন্তান, সেই হিসেবে যারা স্কুলে পড়াশোনা করে তারা তো আমার সন্তানও তো পড়ে। এটা আমি করে দিচ্ছি এখনই। কি বলবেন আজকে? আমরা আজকে খুবই খুশি, কারণ আমরা যা চেয়েছি, মানে মনে তো হচ্ছে যে অনেকটা 50% আমরা করতে পেরেছি। এবার আজকে বিধায়ক স্যার আসলেন, আমাদের আশ্বস্ত করলেন যে কাল থেকেই কাজটা সম্ভবত উনি শুরু করবেন। আমরা খুবই খুশি। আমাদের দাবি ছিল যেটা আমাদের একটা ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে, যেহেতু বাচ্চারা একই মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, যাতে বাচ্চারা ওরা তো একই জায়গায় বসে খায়, একই জায়গায় পড়ে, ক্লাস করে, তো সেটার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করতে মানে বলেছেন, উনি করে দেবেন। আর একটা আমাদের 2টো ক্লাস রুম কম ছিল, সেটা করে দেবেন বলেছেন। জলের ব্যবস্থা, নিচে জল জমে যায়, সেটাতে ঠিক করে দেবেন বললেন। মোটামুটি উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে কাল থেকেই কাজটা উনি শুরু করবেন। খুবই সন্তুষ্ট, আমরা খুশি, খুবই খুশি, আমরা সবাই খুব খুশি। আজ 3 দিন ধরে যেটা আমরা মানে আন্দোলনটা চালিয়েছি, তার জন্য আজকে আমরা 50% মোটামুটি ফল পেয়েছি, তার জন্য আমরা খুবই খুশি। না, উনি বলেছে যে ওনার নিজস্ব ফান্ড থেকেই টাকাটা উনি এখন দেবেন আমাদের কাজগুলো করার জন্য। হ্যাঁ, আমরা খুব খুশি। আমার নাম রুমকি বিশ্বাস, অভিভাবক। আমার ছেলে পিপিতে পড়ে। এসে দেখছে বাচ্চারা সব স্কুলে আসে, প্রায় দিনই আমরা আপনার এখানে ব্লিচিং ছড়াই, এসে আগে জল পরিষ্কার করি, তারপরে স্কুলে ঢুকি। এসআইকে জানানো হয়েছিল, এসআই তখন কোনো রকমের কোনো ইসে নেয়নি, বলছে আমরা জেলাতে জানিয়েছি, জেলা কোনো স্টেপ নেয়নি। তো আপনারা দেখতে পারবেন পাশাপাশি সব ঘরগুলো জলমগ্ন, বারান্দা জলমগ্ন। আজকে গার্জিয়ানরা সকালবেলায় এসেছি, আমরা আসার পরে পেয়ার লাইন হয়েছে, পেয়ার লাইন হওয়ার সাথে সাথে আমরা যখন ঘরে ঢুকেছি, ওরা বাইরে থেকে আমাদেরকে তালা দিয়ে রেখেছে যে উপর থেকে যতক্ষণ না পর্যন্ত এই সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত ওরা আপনার স্কুলে বাচ্চা পাঠাবে না, আর যতক্ষণ উপর থেকে এসে সঠিক আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত তালা খোলা হবে না। এইটা উপর থেকে ওরা আমাদেরকে জানিয়েছে। দেখা গেল যে ক্ষোভ উগড়ে দিলেন আপনাদের কাছে স্কুলের অভিভাবকরা, কীভাবে দেখছেন? অ্যাকচুয়ালি ক্ষোভ উগড়ায়নি, ওনাদের বিভিন্ন রকম সমস্যার কথা আমাদেরকে জানালেন এবং সেই সমস্যাগুলো জানতে গিয়ে দেখলাম যে স্থানীয় লোকের একটু সহযোগিতা প্রয়োজন। এই সহযোগিতাগুলো পেলে আমরা আমাদের কাজগুলো করে দিতে পারবো। অলরেডি এখানে যা যা প্রয়োজন এখানকার উন্নয়নের জন্য সেসব পরিকল্পনা এবং তার অ্যাকশন প্ল্যান, টেন্ডার, ওয়ার্ক অর্ডার সবই কমপ্লিট হয়ে আছে। শুধু এলাকার লোকের সহযোগিতাটা আমরা পাইনি বলে সেগুলো করে উঠতে পারিনি। আজকে আমি গার্জেনদের সাথে কথা বললাম যে তারা আর কি একটা
আমাদেরকে উৎসাহ দিলেন যে এলাকার মানুষের সাথে কথা বলবেন, তাদের সাথে কথা বলে এই সহযোগিতাটা তার কাছ থেকে প্রত্যাশা মানে চেয়ে নেবেন, এবং এই সহযোগিতা পেলে আমরা এখানে একটা সোকপেট, ড্রেন এগুলো সব আমরা করে দিতে পারবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আসল যে সমস্যা হয়েছে দীর্ঘ টানা কয়েকদিন বর্ষাতে এলাকা সব ছাপিয়ে গেছে, স্কুলের মেঝেটা মাঠের পাশের মাঠটা ফিল আপ হওয়ার জন্য নিচু হয়ে গেছে। এই নিচু হওয়ার কারণে মাঠের জল এখানে নেমে গেছে, ফলে স্কুলে এখন জল জমে গেছে, বাচ্চাদের ক্লাস করতে অসুবিধা আছে। তা সেই জন্য আমি বললাম যে দোতলায় তুলে অন্তত প্রত্যেকে ক্লাস করাতে, যতক্ষণ না জলটা শুকাচ্ছে। আর রেনি সিজনটা শেষ হলে আমরা এখানকার ডেভেলপমেন্ট কাজগুলো করে দিতে পারবো। কিন্তু দেখা গেল স্যার এখনো পর্যন্ত স্কুলের ঘরে প্রেক্ষাগৃহে জল রয়েছে, এখনো পর্যন্ত বের করানোর কোনো ব্যবস্থা করা হয়নি স্কুলের পক্ষ থেকে। এই জলটা এমন একটা হয়ে গেছে, স্কুলের প্লটটা পুরোপুরি চারিধারের থেকে নিচু, বের করতে গেলে এখানে পাম্প সিস্টেম করতে হবে, কিন্তু পাম্প সিস্টেম করলে আবার একটা বৃষ্টি হলে সেই একই জল এখানে নেমে আসবে, কারণ এখানে কোনো সীমানা করা নেই যে একটা বর্ডার দিয়ে জলটা আটকানো যাবে, একেবারে মাঠের সাথে ঢালানো হয়ে গেছে। ফলে এই জায়গাটা আমরা চেষ্টা করছি জলটা আর কি সরিয়ে দেওয়ার পরে এই জিনিসটা আমরা রানিং করতে পারবো, ক্লাসটা রানিং করতে পারবো। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।